আসসালামু আলাইকুম। জুনিয়র ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের মাহফুজ ইসলাম মিশু ভাইয়া আজকে উপস্থিত আরেকটা নতুন টপিক নিয়ে। নবম দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের উপর ভিত্তি করে একটা প্রশ্ন বারবার বোর্ডের মধ্যে আসতে দেখা যাচ্ছে। যেই প্রশ্নটা হচ্ছে যে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ অথবা উৎপাদ কম পাওয়ার মানে হচ্ছে উৎপাদ যে তৈরি হচ্ছে না এর পিছনে মূল কারণ কি। এক কথায় তোমাকে প্রশ্নটা করবে যে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত না হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। এই টাইপের একটা প্রশ্ন বারবার বোর্ডের প্রশ্নে আসতে দেখা যাচ্ছে এবং তোমাদের বইয়ের মনে হয় 2 নাম্বার সৃজনশীলের গোতেও এটা আছে। তো দেখো, আগে তোমাকে বুঝতে হবে যে প্রশ্নটাতে কি নিয়ে কথা বলছে। প্রশ্নতে কথা বলতেছে উৎপাদ নিয়ে। তো উৎপাদ জিনিসটা কি ভাইয়া? উৎপাদ জিনিসটা হচ্ছে এইরকম, একটু দেখো যে এই যে এরা হচ্ছে বিক্রিয়ক, এরা হচ্ছে উৎপাদ। তোমরা যারা পড়ছো ক্লাস 6-7 গুলো 8-এ বিজ্ঞান বইগুলো, তারা বিজ্ঞান বইটা তারা খুব ভালোভাবেই জানো যে হচ্ছে উৎপাদ কি বিক্রিয়ক কি। দেখো, যারা বিক্রিয়া করে তারা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়া করে যেটা উৎপন্ন করলো সেটা হচ্ছে উৎপাদ। তাহলে উৎপাদ কি? এই যে যেটা উৎপন্ন হলো, এক কথা তোমার রেজাল্টটা ফলাফলটা হচ্ছে উৎপাদ। তাহলে এই যে যা কিছু তৈরি হলো এটা হচ্ছে উৎপাদ। যারা বিক্রিয়া করলো তারা হচ্ছে বিক্রিয়ক। ওরা প্রশ্নে বলে সব সময় এই টাইপের যে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ না হওয়ার কারণটা কি, অর্থাৎ উৎপাদ কম হওয়ার কারণ কি, এই টাইপের একটা প্রশ্ন করে। তো ভাইয়া তোমাদের ঢাকা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 এই টাইপের দুইটা প্রশ্ন এখন সলভ করে দিবে। ক্লাসটা ফুল দেখার চেষ্টা করিও, আশা করি একটুও সময় নষ্ট হবে না, নিত্য নতুন কিছু শেখার চেষ্টা শিখবে আর কি। দেখো, তো ওরা প্রশ্নের মধ্যে আগে কি বলছে তোমাকে দেখো দেখি। প্রশ্নে বলছে MgCO3 প্রস্তুত করার লক্ষ্যে 21 গ্রাম কি বানাবে ভাইয়া? MgCO3। দেখো, আচ্ছা এই যে MgCO3 এটা হচ্ছে 21 গ্রাম, এটা বানাবে। এটা বানার জন্য ওরা ম্যাগনেসিয়াম আর কার্বন ডাই অক্সাইড নিছিল, এই ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড MgO আর CO2। একটু আমরা যদি দেখি ভাই, একটু ভালো করে সোজা বরাবর লিখো যে দেখো ওরা এই কাজটা করলো যে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড এই দুইটা মিলে ওরা কি পাইলো? MgCO3 পাইলো। হ্যাঁ পাইছে ভাইয়া। কি করছে দেখো, এখানে জাস্ট তোমাকে কিন্তু আগে বিক্রিয়াটা পারতে হবে যে হচ্ছে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড নেওয়া হলো। নিচে কি কি বানাবে? এইটা ওদের কাজ হচ্ছে এইটা বানাবে। এইটাকে বানার জন্য ওরা এই দুইটা নিছে। তো নিল ভাইয়া, সমস্যা কোথায়? এই যে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এই দুইটা নিছে, নিল কি জন্য? এই যে এইটা বানাবে, এটা বানাবে। তো দেখো এখন তাহলে এখানে দেখো দেখি অক্সিজেন একটা, অক্সিজেন দুইটা, 2 একে 3টা, অক্সিজেন 3টা, কার্বন একটা, কার্বন একটা, ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা, শেষ। তাহলে তোমাকে প্রথমত যেই কাজটা করতে হবে, তোমাকে আগে বিক্রিয়াটা লিখতে হবে। বুঝে গেছে? তোমাকে বিক্রিয়া লেখা শিখতে হবে, জানতে হবে, পারতে হবে, তাহলেই হবে। তাহলে এই যে ভাইয়া ম্যাগনেসিয়াম অক্সাইড আর এই যে কার্বন ডাই অক্সাইড নিয়ে তৈরি করলো এই যে এইটা। তাহলে দেখো দেখি ভাইয়া, এখন আরেকটা কথা ভাইয়া, তোমাদের আণবিক ভর নির্ণয়ের কিন্তু একটা ক্লাস দিয়ে দিছে, দিছে না? আণবিক ভর নির্ণয়। তো ভাইয়া আণবিক ভর কেমন করে নির্ণয় করে? যে এই যে দেখো ম্যাগনেসিয়ামের ভর কত, যারা মুখস্থ করছো তারা জানো ম্যাগনেসিয়ামের ভর কত ভাইয়া? 24। অক্সিজেনের ভর কত ভাইয়া? 16। এখানে কার্বনের ভর কত ভাইয়া? 12। অক্সিজেনের ভর কত ভাইয়া? 16। কয়টা অক্সিজেন আছে? 2টা, তাহলে 2 গুণন। এখানে ম্যাগনেসিয়ামের ভর কত ভাইয়া? ম্যাগনেসিয়াম 24। অক্সিজেনের কত? 12। কার্বনের কত ভাইয়া? কার্বনের কত? 16। কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে, আছে না? তাহলে দেখো দেখি আমরা যদি এখন ক্যালকুলেটরে কাজ করি, ক্যালকুলেটরে কাজ করতে গেলে একটু দেখো 24 আর 16 যোগ করলে কত হয় বলো দেখি? 40। এই পাশে 16 আর 2 গুণ করলে কত হচ্ছে? 32। 16 দুগুণে কত হয়? 32। 32 আর 12 কত হচ্ছে ভাইয়া? 44। এই পাশে এখন কাজ করো, ম্যাগনেসিয়াম আছে 24, 24 আর 12 কত হচ্ছে? 36। এখানে 3 16 কত হয়? 48। তাহলে হচ্ছে 48 যোগ 36 কত হচ্ছে দেখো দেখি। ভাই হচ্ছে ক্যালকুলেটরটা এই জায়গায় নিয়ে আসিনি, যার কারণে দুঃখিত, একটু হাতে কলমে করবো আমরা। দেখো তাহলে 16 গুণন 3, 3 16 কত হয়? 48। আর এই পাশে ছিল 24, এই পাশে ছিল 12, 12 আর 24 যোগ করলে হচ্ছে 36। তাহলে 8 6 কত হয়? 8 6 14, 4 হাতে থাকলো 1, 3 4 12, 12 আর 1 4 3 7, 7 আর 1 কত হয়? 8। তাহলে এই জায়গায় মোটে কত পাইলাম ভাইয়া? 84 পাইলাম। দেখো তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটে কত পাইলাম? 84। তাহলে এগুলো কি বের করলাম ভাইয়া? আমরা হচ্ছে বের করার চেষ্টা করলাম কি ভাইয়া? দেখো 40 44 84 তিনটারই আণবিক ভর। ফার্স্ট কাজ হচ্ছে তোমার আণবিক ভর বের করে ফেলা।
আমরা 40 বের করলাম, 44 বের করলাম, 84 বের করছি। তাহলে তুমি যদি এতটুকু বের করতে পারো তাহলেই তুমি সাকসেস, আর কিছুই নেই এখানে, বুঝার মতো কিছুই নেই। ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে তোমাকে আগে বিক্রিয়াটা বানাইতে হবে, বিক্রিয়াটা করাইতে হবে। এই যে বিক্রিয়া করাইলাম, বিক্রিয়া করায় এর ভর সংখ্যা 40, এর ভর সংখ্যা 44, এর ভর সংখ্যা 84 পাইছি, কোনো কাজ নাই, কাজ হচ্ছে ধরে নাও একদম শেষ, ম্যাথটাই শেষ। এবং এই যে কিন্তু আণবিক ভর নির্ণয়ের জন্য ভাইয়া যে ক্লাসটা নিছি ওই ক্লাসে অনেকগুলো বাসার কাজ দিছিল, তার মধ্যে এগুলোও ছিল কিন্তু। তো দেখো এখন একটা জিনিস বুঝার আছে এই জায়গায়, ভাইয়া একটু এগুলো এইটা, আচ্ছা এখানে দেখো ভাইয়াকে একটু মাঝখানে এটা একটু ভাইয়া উপরে লিখি, একটু উপরে লিখো, আচ্ছা এখানে থাকুক, আমরা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করতেছি। দেখো তো দেখো একটা জিনিস মাথায় নাও যে ওরা এইটাতে আছে কতটুক উৎপাদটা, এই পাতা আছে কতটুক ভাইয়া 21 গ্রাম। একটু বুঝার চেষ্টা করিও, ভাইয়া একটু তোমাদের আগে আগে অ্যান্সারটা বলে দিচ্ছে যে এই উৎপাদটা আছে হচ্ছে 21 গ্রাম। 21 গ্রাম উৎপাদ ওরা বানাবে, এই যে উৎপাদ এটার নাম কি উৎপাদ, তো 21 গ্রাম উৎপাদ বানাবে। কিন্তু ভাইয়া একটু আগে আগেই বলে দিচ্ছে যে দেখো ম্যাথটা ওরা কি করছে, 21 গ্রাম বানাবে কিন্তু ওরা নিচে কতটুক, ওরা দেখো নিচে 8 গ্রাম আর 11, 8 আর 11 যদি নাও তুমি তাহলে দুইটা যোগ করলে কত হচ্ছে 19, তুমি এই দুইটা যোগ করে পাচ্ছ 19, কিন্তু ওরা নিচে হচ্ছে 21, তাহলে কাজ হবে, তোমাকে লাগবে 21 গ্রাম, তাহলে না তুমি কাজ করতে পারবা। ধরে নাও তুমি একটা বাড়ি বানাচ্ছ, তো এই বাড়িটা বানানোর জন্য তোমার ইট লাগতেছে হচ্ছে ধরে নাও মানে সবকিছু, এই বাড়িটার সবকিছু বানানোর জন্য তোমার ইট বালু সিমেন্ট যাই বলো সবকিছু বানানোর জন্য তোমার হচ্ছে 21টা লাগতেছে, 21 সবকিছু বানানোর জন্য একটা 21 একটা সংখ্যা চিন্তা করো লাগতেছে। কিন্তু তুমি ইট নিলা হচ্ছে ধরে নাও 8, তুমি হচ্ছে সিমেন্ট নিলা হচ্ছে ধরে নাও কতটুকু 11, সিমেন্ট নিলে 11 বস্তা, ইট নিলা হচ্ছে ধরে নাও 8 ট্রাক, এই দুইটা মিলে তোমার কি 21 হচ্ছে 19, কিন্তু তোমাকে তো নিতে হবে 21, তোমাকে বানানোর জন্য বাড়িটা লাগবে 21, বাট ওরা নিচে কতটুকু দেখো এক জায়গায় নিচে 8, এক জায়গায় নিচে 11, তাহলে এই যে এটা হচ্ছে না, এটা আমরা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে ওরা গাণিতিক ভাবে দেখাইতে বলছে। বলে ভাই কেমনে দেখাবো, দেখো কেমনে দেখাচ্ছি, একটু বুঝার চেষ্টা করিও, কিছুই না মানে 21 গ্রাম বানাইতে বলছে, ওরা কি করছে একটু কম নিয়ে নিছে, 21 গ্রাম আমাকে একটা প্রোডাক্ট বানাইতে হবে যেখানে হচ্ছে 21 গ্রাম লাগবে, 21 গ্রাম, কিন্তু আমি কি করছি, আমি হচ্ছে একটু দুষ্টামি করে এই জায়গায় কম নিয়ে নিছি, এক জায়গায় নিছি 8 গ্রাম, এক জায়গায় নিছি হচ্ছে 11 গ্রাম, তাহলে এই দুইটা মিলে তো আমার 21 হচ্ছে না। তো ওই যে এটা হচ্ছে না যে ওইটা হচ্ছে গাণিতিক ভাবে দেখাও, বলে কেমন করে দেখাবো ভাইয়া, খুবই সহজ, তুমি যদি এই যে চট্টগ্রাম 17টা পারো তাহলে হচ্ছে তুমি ঢাকা 17 পারবাই। দেখো একটা জিনিস বুঝার চেষ্টা করিও, একটু ভালো করে ফোকাস দাও, একটা যদি বুঝো না সব পারবা। 84 গ্রাম MgCO3, দেখো 84 গ্রাম MgCO3 বানাতে MgO লাগে, MgO লাগে কতটুকু লাগে ভাইয়া দেখো তো 40 গ্রাম, 40 গ্রাম। একটু বুঝার চেষ্টা করিও, একটা লাইন বুঝলে সব বুঝবা। এই যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বানাবে, এই যে 84 গ্রাম, এই 84 গ্রাম বানাইতে লাগে হচ্ছে 40 গ্রাম, এই যে একটা চিন্তা করো 84 গ্রাম বানাইতে কতটুকু লাগে দেখো, এই যে 84 গ্রাম বানাইতে লাগে হচ্ছে 40 গ্রাম, এই প্রোডাক্টটা 84 গ্রাম বানাইতে এই প্রোডাক্টটা লাগতেছে হচ্ছে 40 গ্রাম, তাহলে এই যে 84 গ্রাম, এই 84 গ্রাম MgCO3 ম্যাগনেস বানাতে MgO লাগে কতটুকু ভাই, এই যে 40, এই 84 বানাতে কতটুকু লাগে 40, তাহলে 1 গ্রাম বানাইতে কতটুকু লাগে দেখো, 1 গ্রাম বানাতে কতটুকু লাগে, তাহলে 1 গ্রাম MgCO3 বানাতে MgO লাগে, তাহলে এই 40টা যাবে উপরে, এই 84টা আসবে নিচে, হইছে। এরপরে কি করতেছি ভাইয়া দেখো, তোমাকে কত গ্রাম এটা বানাইতে হবে দেখো তো, সব সময় মাথায় রাখবা এই একটা বিক্রিয়া পারলে সবগুলোই পারবা তুমি যত বোর্ডে আসুক। তোমাকে কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বানাইতে হবে ভাইয়া 21 গ্রাম না, তাহলে এই যে 21 গ্রাম বানাতে কতটুকু লাগে দেখো এখন, এই যে 21 গ্রাম MgCO3 বানাতে MgO লাগে, এই MgOটা কিন্তু একসাথে লিখবা না, ভুল, এই যে M ভাইয়া যে একসাথে এই যে M আর Gটা লিখতেছে এমন করে, Mg এরকম করে লিখবা না, এটা ভুল, এই যে Mg আলাদা লিখবা, ভাই একটু তাড়াতাড়ি লিখতেছে যার কারণে কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে, কখনোই ভুলটা লিখবে না, ভাইয়াও চেষ্টা করবে। তো দেখো তাহলে 21 গ্রাম MgCO3 বানাতে MgO লাগে কতটুক, তাহলে 40 গুণন 21 ভাগ হচ্ছে 84, করো কতটুক লাগে, 40 গুণন 21 ভাগ 84,
40 গুণন 21 ভাগ হচ্ছে 84, তাহলে লাগতেছে হচ্ছে 10 গ্রাম। কত গ্রাম লাগে ভাইয়া? লাগে হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম। একটা কাজ গেল, এই যে এইটার সাথে এইটার কাজ করলা, এবার এইটার সাথে এইটা যে হচ্ছে আবার দেখো যে 84 গ্রাম MgCO3 বানাতে, MgCO3 বানাতে, এই যে দেখো 84 গ্রাম MgCO3 বানাতে কার্বন ডাই অক্সাইড কতটুকু লাগে? 44 গ্রাম। বানাতে CO2 লাগে, লিখবা 44 গ্রাম। CO2 এখানে দিবা যে লাগে, ভাইয়ের এখানে জায়গা নাই। তাহলে 1 গ্রাম বানাতে কতটুকু লাগে? 1 গ্রাম MgCO3 বানাতে কার্বন ডাই অক্সাইড লাগে, তাহলে 44 ভাগ হচ্ছে 84। এই যে 44 ভাগ 84, তাহলে কত গ্রাম MgCO3 বানাইতে হবে? এই যে 21 গ্রাম। ঘুরে ফিরে বারবার তোমাকে ওই 21-এ যাইতে হবে, কারণ ওইটাই তোমার টার্গেট, 21 গ্রাম বানাইতে হবে। তাহলে 21 গ্রাম বানাইতে কতটুকু লাগে দেখো, 21 গ্রাম MgCO3 বানাতে কার্বন ডাই অক্সাইড লাগে কতটুকু ভাইয়া? 44 গুণন হচ্ছে 21 ভাগ হচ্ছে 84। কত হয় দেখো, 44 গুণন 21 ভাগ 84, ওই 11ই আসবে মনে হয়। আসার কথা 44 গুণন 21, 44 গুণন 21 ভাগ হচ্ছে 84। দেখো 11 আসছে, 11 গ্রাম। 11 গ্রাম। তাহলে একটু বুঝার চেষ্টা করিও, ভাইয়া কি করলো? ভাইয়া কিছুই করেনি। প্রথমত এরকম একটা প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্নটা তুললাম, প্রশ্নটা অনুযায়ী দেখো উদ্দীপকে ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, দুইটাই বিক্রিয়া ঘটায় কি পাইলাম? ম্যাগনেসিয়াম কার্বনেট পাইলাম। তো এই যে পাইলাম ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এখন সবগুলার আণবিক ভর বের করো। ম্যাগনেসিয়াম অক্সাইড আণবিক ভর 40, কার্বন ডাই অক্সাইড 44, এটার পাইলাম কত? 84। এখন তোমার কাজ কি? এই যে উৎপাদটা থেকে বিক্রিয়কে যাবা, সব সময় এই উৎপাদ থেকে বিক্রিয়কে যাবা, যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বানাতে ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে কতটুকু? 40। এই 84 গ্রাম বানাইতে লাগে 40, তাহলে 1 গ্রাম বানাতে কতটুকু লাগে? আর এই 21 গ্রাম বানাইতে কতটুকু লাগে? তারপর ফের এইটাতে চলে আসো, যে 84 গ্রাম বানাইতে লাগে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে 1 গ্রাম বানাইতে কতটুকু লাগে? আবার কত গ্রাম বানাইতে হবে? এই যে 21 গ্রাম বানাইতে হবে। তো 21 গ্রাম বানাইতে গেলে কি লাগতেছে দেখো, তুমি যখন 21 গ্রাম MgCO3 বানাচ্ছ তখন তোমার কার্বন ডাই অক্সাইড লাগতেছে হচ্ছে 11 গ্রাম। এই যে দেখো 11 গ্রাম। ওরা কি 11 গ্রাম নিছিল? ওরা 11 গ্রাম নিছিল? বলে হ্যাঁ ভাইয়া নিছিল। তাহলে কার্বন ডাই অক্সাইড আর লাগবে না। আচ্ছা দেখো তো 21 গ্রাম MgCO3 বানাইতে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু লাগতেছে? 10 গ্রাম না? এই যে 10 গ্রাম, কিন্তু ওরা নিছিল কতটুকু? 8 গ্রাম। তাহলে ওরা 2 গ্রাম কম নেয়নি। তাহলে যেহেতু ওরা 2 গ্রাম কম নিছে, সেই কারণেই আমাদের উৎপাদটা প্রস্তুত হচ্ছিল না। বুঝছো ব্যাপারটা? লাগবে 10 গ্রাম, কিন্তু ওরা নিচে দেখো 8 গ্রাম। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা লাগতেছে কত গ্রাম? 10 গ্রাম, কিন্তু নিল কয় গ্রাম? ওরা 8 গ্রাম নিছে। তাহলে কাজ হবে? তোমাকে লাগবে হচ্ছে 10 গ্রাম, তুমি নিলে 8 গ্রাম, তোমার তো এখনো 2 গ্রাম বাকি আছে। তো ওই 2 গ্রামটা যখন নিবে তখন হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ পাবে, তার আগে পাবে না। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত না হওয়ার কারণটা কি ভাইয়া? কারণ হচ্ছে ওরা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড 2 গ্রাম কম নিছিল। বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করব ঢাকা বোর্ড 2017 প্রশ্নটা। দেখো ভাই হচ্ছে প্রশ্নটা তুলুক, তোমরা নিচের গুলা না তুললে এগুলা তুলে নিতে পারো। নাও দেখো, আমরা হচ্ছে ঢাকা 17টা করার চেষ্টা করব। ঢাকা 17তে কি বলছে দেখো, ঢাকা 17তে বলছে 2 নাম্বার ঢাকা 17। ঢাকা 17তে বলছে, ঢাকা 17তে বলছে হচ্ছে 40.5 গ্রাম সি, 40.5 গ্রাম Ca ক্যালসিয়াম HCO3। হ্যাঁ, তারপরে দিছে 2, 40 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 2 প্রস্তুত করার লক্ষ্যে 25 গ্রাম CaCO3 প্রস্তুত করার লক্ষ্যে, প্রস্তুত করার লক্ষ্যে, প্রস্তুত করার লক্ষ্যে কি বলছে? 25 গ্রাম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, 25 গ্রাম CaCO3, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তারপর বলছে হচ্ছে 4.5 গ্রাম H2O, 4.5 হচ্ছে H2O। একে একটু এই পাশে লিখি যে 4.5 লাগবে হচ্ছে পানি। তারপরে কতটুকু লাগবে? বলছে হচ্ছে 8 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হলো। 8 গ্রাম কার্বন ডাই অক্সাইড কি করছে? মিশ্রিত করছে। এরপরে বললো যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। এই যে বিক্রিয়া কি বলছে? প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, এটা কিন্তু মিশ্রিত করা হলো।
তোমার 25 গ্রাম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, 4.5 গ্রাম পানি আর হচ্ছে 8 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হইলো এইটা বানানোর জন্য, 40 গ্রাম বানানোর জন্য। তারপরে বললো তোমাকে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, পাওয়া গেল না, গেল না। এখন তোমাকে গ নাম্বারে যেটা বলছে, গ নাম্বার প্রশ্নটাতে বলছে যে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি। দেখো কি করছে তোমাকে, 40.5 গ্রাম একটা দিছে যৌগ, এই যৌগটা প্রস্তুত করার জন্য তোমাকে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 4.5 গ্রাম পানি, 8 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিতে বলছে। বিক্রিয়া করাইলা, করাই হচ্ছে, তারপরে বলছে যে তুমি প্রত্যাশিত উৎপাদ পাইলা না, মানে হচ্ছে এই যে উৎপাদটা ছিল এটা হচ্ছে প্রত্যাশিত পাইলা না। কেন পাইলা না? এই যে এই কাহিনী, সেম কাহিনী, দেখো কিছুই নেই, সেম কাহিনী। দেখো এটা যদি করে দেয় ভাইয়া, দেখো একটু বোর্ডে যে এইখানে যদি আমাদের কি আছে, দেখো তো আছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস আছে কি দেখো পানি H2O প্লাস আছে কি কার্বন ডাই অক্সাইড। এই যে ক্যালসিয়াম কার্বনেট, পানি আর কার্বন ডাই অক্সাইড তিনটা মিলে তৈরি হলো CaHCO3 × 2। এখন তোমার কাজ কি আমাকে বলো তো, তোমার কাজ এটা না যে সবগুলার আণবিক ভর বের করে ফেলো, তো সবগুলার আণবিক ভর বের করো। এটার কত ভাইয়া, এটার মাথায় রাখবা একদম ফিক্সড হচ্ছে কত ভাইয়া, 100। এটার 100 কেমন করে ভাইয়া, এই যে যারা গত ক্লাস করছো আণবিক ভরের, ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন 3টা অক্সিজেন আছে, তাহলে 3 × 48, 48 আর 12 60, 60 আর 40 হচ্ছে 100 হইছে। প্লাস পানির হচ্ছে তোমার 18, দেখো দুইটা অক্সিজেন আছে, অক্সিজেনের ভর 1, দুইটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর 1, দুইটা হাইড্রোজেন আছে ওই জন্য 2 গুণন, অক্সিজেনের ভর কত 16, তাহলে কত পাচ্ছ 16 2 হচ্ছে 18 হইছে। তারপরে দেখো কার্বন ডাই অক্সাইডের কত পাচ্ছ, কার্বনের 12, এখানে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে দুইটা, তাহলে 16 × 2 = হচ্ছে 44। কার্বন ডাই অক্সাইড 44, পানি 18, ক্যালসিয়াম কার্বনেট পাইলে 100। এখন এটারটা করো, উৎপাদটা করো, উৎপাদের যদি ক্যালসিয়ামের করো হয় 40। আচ্ছা এখানে ব্র্যাকেট দাও, এটাও ভাইয়া করে দেখাইছিল আণবিক ভরের ক্লাসে। হাইড্রোজেনের 1 যোগ কার্বনের হচ্ছে 12 যোগ অক্সিজেন, কয়টা অক্সিজেন আছে বলো তো, 3টা, তাহলে 16 × 3, 16 × 3, এর সাথে একটা 2 গুণ আছে, এই যে দেখো এই টোটালটার সাথে একটা 2 গুণ আছে, তাহলে এখানে পাইলা 40 প্লাস ভিতরে কি পাচ্ছ দেখো তো, 3 × 48, 48 এর সাথে 12 গুণ করলে কত হচ্ছে, আর যোগ করলে হচ্ছে 60, 60 আর একে 61, তাহলে হচ্ছে 61 × 2, তাহলে 61 এর সাথে 2 গুণ করলে কত হবে, হচ্ছে 60 × 2 = 120, তাহলে হচ্ছে 122, 122 এর সাথে 40 যোগ করলে হচ্ছে 162। এগুলো তো ক্যালকুলেশন, এখানে তো বুঝাই দেওয়ার মতো কিছু নাই, জাস্ট হচ্ছে আণবিক ভর তোমাকে পারতেই হবে, এটা মাথায় রাখিও। কেমন করে ভাইয়া, ক্যালসিয়ামের ভর 40, 40 লিখলাম, কার্বনের ভর 12, 12 লিখলাম, অক্সিজেনের ভর 16, 16 লিখলাম, কয়টা অক্সিজেন আছে 3টা, ওই জন্য 3 গুণ করলাম, 4টা অক্সিজেন থাকলে 4টা গুণ করতাম, এখানে যদি ক্যালসিয়াম 2 থাকতো তাহলে 40 এর সাথে 2 গুণ করতাম, তারপরে সবগুলা যোগ করে দিলাম, পাইলাম 100। এখন দেখো ওই যে এর আগেরটা যেমন করে করছো সেম এটা ওইভাবে করবা ভাইয়া, হচ্ছে 3টা পার্টে এটা দেখাই দিচ্ছে 1 2 3। দেখো এই যে 162 গ্রাম, 162 গ্রাম CaHCO3 × 2 প্রস্তুত করতে, এই যে দেখো তো CaCO3 কতটুকু লাগতেছে, এটা প্রস্তুত করতে CaCO3 লাগে, দেখো এই যে দেখো এটা, এই যে 162, একটু বোঝার চেষ্টা করিও, এই যে 162 গ্রাম তৈরি করতে লাগতেছে হচ্ছে 100 গ্রাম CaCO3, এই যে এটা CaHCO3 × 2, এটা 162 গ্রাম প্রস্তুত করার জন্য এটা লাগতেছে কতটুকু, 100 গ্রাম, 100 গ্রাম, এই যে 100 গ্রাম প্রস্তুত করার জন্য কতটুকু লাগতেছে, 100 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কতটুকু লাগে হিসাব করো, 1 গ্রামের জন্য কতটুকু লাগবে, 100 ভাগ কত, 162, এগুলা সাইডে কিন্তু কথাগুলো লিখিও তোমরা মাঝখানে, যে 162 গ্রাম CaHCO3 প্রস্তুত করার জন্য CaCO3 লাগে 100 গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য কতটুকু লাগে, 100 ভাগ 162। তাহলে এইটা তোমাকে কতটুকু বানাইতে হবে, সব সময় টার্গেট এই জায়গায়, সব সময় এই জায়গায় টার্গেট, যে এইটা তোমাকে বানাইতে হবে, ওইটা হচ্ছে তোমার উৎপাদ। তাহলে কতটুকু, এটা 40.5 গ্রাম, তাহলে এই জায়গায় চলে আসো, এই যে দেখো CaHCO3 × 2, তাহলে এটা কতটুকু বানাইতে হবে ভাইয়া, 40.5, তাহলে এই যে এখানে আবার যে 40.5 গ্রাম CaHCO3 × 2,
হ্যাঁ, এটা বানাতে CaCO3 কতটুকু লাগে দেখো, CaCO3 লাগে হচ্ছে তাহলে তোমার 100 গুণন এখানে কত আছে 40.5, 40.5 100 গুণন 40.5 নিচে হচ্ছে 162। কিছুই করেনি, মূল কাজ একটাই যে 162 গ্রাম বানাইতে তোমার লাগে 100 গ্রাম। এই যে ওইটা, এই যে এইটা 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 বানাইতে লাগতেছে এইটা কতটুক 100 গ্রাম, তাহলে 1 গ্রামে কতটুক লাগতেছে। আর এইখানে তোমাকে ওরা কত গ্রাম বানাইতে বলছে, ওরা বানাইতে বলছে 40.5 গ্রাম। তাহলে দেখো এই যে এত গ্রাম 162 তে লাগে, 101 এ কত লাগে, 40.5 এ কত লাগে, তাহলে কত লাগতেছে হিসাব করো। আসে কত 100 গুণন হচ্ছে 40.5, 100 গুণন 40.5 ভাগ হচ্ছে 162, তাহলে পাইলা হচ্ছে 25 গ্রাম লাগে ভাইয়া। কতটুক লাগে 25 গ্রাম, 25 গ্রাম ওরা কতটুক নিছিল 25 গ্রামই নিছিল, ঠিক আছে 25 গ্রাম লাগতেছে। এরপরে আসো এই যে এইটা হিসাব করো দেখো, এরপরে দেখো এটা গেল, এটা হচ্ছে 25 গ্রাম লাগতেছে, দেখো ওরা 25 গ্রামই নিছিল। এই যে CO3 ওর কতটুক নিছিল, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট দেখো 25 গ্রামই নিছিল ওরা, এই যে 25 গ্রাম, তাহলে এইটাতে কোনো সমস্যা নাই, এটা ওরা সঠিক পরিমাণে নিছে। এবার হচ্ছে আমরা পানির হিসাবটা করি যে পানিটা কি ওরা সঠিক পরিমাণে নিছিল না কম নিছিল। তাহলে পানিটা হিসাব করতে গেলে কি হবে, আবার এই যে সংকেত লিখো যে হচ্ছে 162 গ্রাম CaCO3 ইন্টু 2, এটা প্রস্তুত করতে পানি লাগে কতটুক ভাইয়া, দেখো ভাইয়া হচ্ছে একটু শর্টে লিখতেছে, একটু শর্ট করে লিখে দিচ্ছে যে 162 গ্রাম এটা প্রস্তুত করতে পানি কতটুক লাগে। দেখো এটা প্রস্তুত করতে পানি লাগে হচ্ছে এই যে 18 গ্রাম, এইটা প্রস্তুত করতে পানি কতটুক লাগে দেখো 18 গ্রাম, এই যে 18, এই মাঝের গুলা ভাইয়া মিশাই দিত, এটা একবারে হচ্ছে 162, এই কাজটা করে একটা সাইডে কিন্তু 2 গুণন আছে এইখানে। তাহলে দেখো এই যে এটা করতে পানির সাথে এবার হিসাব, এর সাথে কার হিসাব ভাইয়া, এর সাথে এবার পানির হিসাব, তাহলে এইটা মোটে 162, পানি হচ্ছে 18, তাহলে 162 গ্রাম প্রস্তুত করতে পানি লাগে কতটুক, পানি লাগে হচ্ছে 18 গ্রাম, পানি লাগে কতটুক ভাইয়া 162 গ্রাম প্রস্তুত করতে পানি লাগে হচ্ছে 18 গ্রাম। তাহলে 1 গ্রাম করতে কতটুক লাগে, 1 গ্রাম করতে কতটুক লাগে 18 ভাগ 162, তাহলে কত গ্রাম এটা বানাইতে হবে, এটা বানাইতে হবে 40.5। এই যে সব জায়গায় এই 40.5 এর হিসাব, কারণ এটাই তোমার টার্গেট, উৎপাদটাই তোমার টার্গেট। তাহলে এই 40.5 বানাইতে কতটুক লাগে, তাহলে দেখো 40.5 বানাইতে হচ্ছে 18 গুণন হচ্ছে 40.5 ভাগ হচ্ছে 162, দেখো কত আসে 18 গুণন 40.5, তোমরা মাঝে কথাগুলো লিখিও, 18 গুণন 40.5 ভাগ হচ্ছে 162, তাহলে পাচ্ছি ভাইয়া 4.5। তাহলে ঠিকই আছে, পানিটা ওরা ঠিক পরিমাণে নিছিল, তাহলে নিশ্চয়ই ওরা কার্বন ডাই অক্সাইড কম নিছে। তাহলে দেখো পানিটা তাহলে কতটুকু নিছে 4.5 গ্রাম, 4.5 গ্রাম পানি নিছে। তাহলে দেখো পানিটা ওরা সঠিক নিছে, এই যে 4.5 গ্রাম পানি তোমাকে লাগবে, ওরা 4.5 গ্রাম পানি নিছে, তোমাকে 25 গ্রাম CaCO3 লাগবে, ওরা 25 গ্রামই নিছে। তাহলে কম কোনটা নিছে, কার্বন ডাই অক্সাইড, তাহলে ওইটার হিসাবটা করে ফেলাই। ভাইয়া এটা মিশাই দিচ্ছে, দেখো তোমরা যারা তুলনি চাইলে একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ ভাই এটা মিশাই দিচ্ছে, ভাই হচ্ছে এবার দেখো এবার কার সাথে হিসাব করব, এটা করলাম এটা করলাম, এবার হিসাব করব 44 এর সাথে, কেমন করে দেখো, দেখো দেখি, তাহলে হচ্ছে দেখো 162 গ্রাম এই যে CaCO3 এটা বানাইতে কতটুক লাগে, 162 গ্রাম বানাইতে কার্বন ডাই অক্সাইড কতটুক লাগে ভাইয়া, কার্বন ডাই অক্সাইড হচ্ছে লাগে 44 গ্রাম। 162 গ্রাম বানাইতে এই যে দেখো 162 গ্রাম এটা বানাইতে এই যে কার্বন ডাই অক্সাইড 162 গ্রাম বানাইতে লাগে হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 গ্রাম বানাইতে এই যে 1 গ্রাম বানাইতে কতটুক লাগে, তাহলে 44 ভাগ হচ্ছে 162, তাহলে তোমাকে কত গ্রাম বানাইতে হবে, তোমাকে বানাইতে হবে এই যে 40.5 গ্রাম, তাহলে 40.5 গ্রাম CaCO3 বানাতে কার্বন ডাই অক্সাইড লাগে, হ্যাঁ বানাতে এত গ্রাম, তাহলে কার্বন ডাই অক্সাইড কতটুকু লাগবে ভাইয়া, এই যে 44 গুণন, এখানে কিন্তু এটা লিখবা ওই যে ওইটা, তাহলে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট বানাতে কতটুকু কার্বন ডাই অক্সাইড লাগে ভাইয়া 44 গ্রাম। তাহলে 1 গ্রাম বানাতে কতটুকু লাগে, 44 ভাগে 162 কত গ্রাম বানাইতে হবে 40.5, তাহলে 44 গুণন 40.5 ভাগ হচ্ছে কত 162, দেখো কতটুকু লাগতেছে 44 গুণন 40.5 ভাগ হচ্ছে 162, তাহলে হচ্ছে
লাগতেছে। আচ্ছা ভাই কি ক্যালকুলেশন মুডে আছে নাকি একটু? 44 গুণন 40.5 ভাগ 162, 11 গ্রাম লাগতেছে। 11 গ্রাম লাগতেছে না? তাহলে এটা যদি 11 গ্রাম লাগে, ওরা নিচে ভাইয়া কতটুক দেখো, ওরা নিচে হচ্ছে 8 গ্রাম। কার্বন ডাই অক্সাইড ওরা নিচে কতটুকু ভাইয়া? কার্বন ডাই অক্সাইড নিচে হচ্ছে আর 8 গ্রাম, কিন্তু তোমাকে লাগতেছে হচ্ছে 11 গ্রাম। তাহলে তোমার 3 গ্রাম এখনো কম আছে না? তাহলে যেহেতু 3 গ্রাম কম আছে, তাহলে এই কারণেই হচ্ছে তোমার প্রত্যাশিত উৎপাদটা পাওয়া গেল না। কিন্তু তোমার যদি এখানে 3 গ্রাম কম না থাকতো তাহলে কিন্তু পাইতা। তাহলে দেখো এইখানে পাইলা 11, এখানে পাইলা 4.5, ওইখানে পাইলা 25, তিনটেই যোগ করো দেখবে এইটা পাবা। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ কি? ওরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কম নিছে, এখানে ছিল 8 গ্রাম, ওরা এইখানে নিচে 8 গ্রাম, কিন্তু লাগবে হচ্ছে কত ভাইয়া? লাগবে 11 গ্রাম, কিন্তু ওরা নিলে হচ্ছে 8 গ্রাম। তাহলে আরো 3 গ্রাম লাগবে। এই 3 গ্রাম লাগার কারণেই, মানে যেহেতু 3 গ্রাম কম আছে, কম থাকার কারণে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। আমাদের ষষ্ঠ অধ্যায়ের এটা ছিল সবার শেষ ভিডিও। আরেকটা ছোট ভিডিও দিব মলের উপর, হ্যাঁ, মলের হালকা পাতলা সংখ্যার উপর, তারপর হচ্ছে অণুর সংখ্যার উপর। আমরা প্রায় 6-7টা ক্লাস করলাম এই ষষ্ঠ অধ্যায়ের উপর। আশা করি ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাইও। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।